আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা মালয়েশিয়ার একটা ছোট্ট গ্রামে যাচ্ছি। গ্রামটা অসম্ভব সুন্দর। জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে যাচ্ছি ফেলটা বেসল্ট 5 ইউনিট 5-এ। এটা হচ্ছে প্যারাক ডিস্ট্রিক্টের ভিতরে, উলুপাড়ানাম উপজেলার ভিতরে আর কি। এটা ছোট্ট একটা গ্রাম। গ্রামটা দেখছেন চারিপাশটা কত সুন্দর। এখানে বাড়িঘর করা হয় অনেক দূরে দূরে। আর এদের রাস্তাগুলো অসম্ভব সুন্দর হয়। আর চারিদিকে তো সবুজের সমারোহ। আমরা সবাই জানি মালয়েশিয়া হচ্ছে সবুজের দেশ। যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। এদের সব কিছু অনেক পরিষ্কার স্বচ্ছ থাকে। দেখছেন প্রত্যেকটি বাড়ির পাশেই কিন্তু ফুল গাছ, নানান ধরনের গাছ ওরা বপন করে রাখে। আর আমরা যে রেস্টুরেন্টে আজকে যাচ্ছি, আসলে ওটা অনেক গ্রামের ভিতরে। আর এটা অনেক সুন্দর লাগে। এখানে গেলেই মনে হয় যে প্রাণটা জুড়িয়ে যাবে আর কি। সো দেখতে থাকুন। আর মালয়েশিয়াতে কিন্তু সচরাচর যে আমরা যেরকম বিল্ডিং বাসা তৈরি করি, এরা কিন্তু এটা করে না। কেননা এটা হচ্ছে চারিদিকে পাহাড়, তো আর ঝড় অথবা ভূমিকম্প এগুলো হয় না সচরাচর। মালয়েশিয়াতে এগুলো নাই বলতে গেলে চলে। এর জন্য এরা ফ্ল্যাট বাসা বানায় না। এরা সুন্দর করে উপরে ট্রালি জাতীয় কোনো কিছু দেয়। তবে বাসাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর সবুজ সমারোহের ভিতরে বাসাগুলো অনেক সুন্দর লাগে, নিকট লাগে। সো আমি আর আমার কাকু চলে যাচ্ছি, একেবারে রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছি। কাকা অনেক জোরে মোটর চালাচ্ছে, হয়তো বা আমাদের পৌঁছাতে অনেকটা লেট হবে এর জন্য। কিন্তু সম্ভব আমরা প্রায় পৌঁছে গেছি। সামনেই আমাদের ওই জায়গাটা পেয়ে যাব। সো মালয়েশিয়াতে কিন্তু এরা রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের ফল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এরা বপন করে। এদের এদের এই যে সামনে দেখছেন, এটা কিন্তু স্কুল। এই গ্রাম অঞ্চলের ভিতরে কিন্তু এই যে স্কুল, হাই স্কুল সবগুলোই থাকে। যেখানেই দেখবেন যে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে সব কিছু থাকে। একটা স্কুল, একটা আসলে কলেজগুলো হয়তো বা দূরবর্তীতে থাকে, অনেক দূরে থাকে, কিন্তু স্কুলগুলো অনেক কাছাকাছি হয়ে থাকে। আর মালয়েশিয়াতে একটা জিনিস আমার অনেক ভালো লাগে। মালয়েশিয়ার মানুষ এরা কিন্তু অনেক বেশি মাছ ধরতে পছন্দ করে। কেননা মালয়েশিয়ার যেখানেই পানি দেখবেন, সব জায়গাতেই পানি আছে। সো যেখানেই পানি দেখবেন সেখানেই মাছ আছে। মাছটা অ্যাভেলেবেল। আর প্রকৃতির দিক থেকে মানে সব কিছুই মানে গৃহপালিত বা যেগুলো পশু পাখি আমাদের খাবার জন্য উপযোগী, সেগুলো কিন্তু এই জঙ্গলের ভিতরেই পাওয়া যায়। যেমন হচ্ছে গরু, মহিষ, হ্যাঁ, তারপর হচ্ছে মুরগির তো অভাব নাই। এত পরিমাণ মুরগি থাকে একটা জঙ্গলের ভিতরে, বন মুরগি। সো আমরা জঙ্গলের ভিতরে যখন ইয়েতে যাই, তখন আমরা অনেক সময় ডিম পেয়ে থাকি। প্রচুর পরিমাণে মুরগির ডিম পাওয়া যায়। সো